ফরেন্সিক ল্যাবের রিপোর্ট হাতিয়ার করে এবার সিবিআইকে তোপ। সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বামপন্থী চিকিৎসক সংগঠনের। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে এটা পরিষ্কার যে সেমিনার রুমে খুন ধর্ষণ হয়নি, ঘটনাস্থল অন্য কোথাও। সিবিআই তথ্য প্রমাণ আড়াল করছে, প্রতিবাদে সিজিওর সামনে অবস্থান বিক্ষোভ। সিজিও কমপ্লেক্সের সামনে অবস্থান বিক্ষোভের ডাক, যেমনটা জানা যাচ্ছে দুপুর 1:30টায় সিজিও কমপ্লেক্সের সামনে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। ফরেন্সিক ল্যাবের রিপোর্ট হাতিয়ার করে এবার সিবিআইকে তোপ। সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বামপন্থী চিকিৎসক সংগঠনের। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে এটা পরিষ্কার যে সেমিনার রুমে খুন ধর্ষণ হয়নি, ঘটনাস্থল অন্য কোথাও। সিবিআই তথ্য প্রমাণ আড়াল করছে, প্রতিবাদে সিজিওর সামনে অবস্থান বিক্ষোভ। দুপুর 1:30টায় সিজিও কমপ্লেক্সের সামনে প্রতিবাদ কর্মসূচি বামপন্থী চিকিৎসক সংগঠনের। কর্মসূচি ঘোষণা নার্স সংগঠনেরও। ফরেন্সিক ল্যাবের রিপোর্টে এটা প্রমাণিত যে সেমিনার রুমে ধর্ষণ বা খুন হয়নি এবং ঘটনাস্থল অন্য কোথাও। সে কারণে তারা এই বিষয়টি নিয়ে প্রতিবাদে নেমেছেন। সিবিআই তথ্য প্রমাণ আড়াল করছে, এই প্রতিবাদে তারা সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নামছেন। সেমিনার রুমে খুন ধর্ষণ হয়নি এবং যেমনটা ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেই রিপোর্টকে হাতিয়ার করে এবার সিবিআইকে তোপ। সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বামপন্থী চিকিৎসক সংগঠনের। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করবে বামপন্থী চিকিৎসক সংগঠন, কি জানা যাচ্ছে? দেখো, গতকালই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস লাইব্রেরির একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে এবং যেখানে উল্লেখ রয়েছে যে ঘটনা ঘটেছিল সে রাতে, সেটা মূলত সেমিনার রুমের বাইরে কোথাও ঘটবার সংকেত তাতে রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়েও সিবিআই এর উপরে চাপ তৈরি করবার কৌশল এবং আজকে বামপন্থী বেশ কয়েকটি সংগঠন, তার মধ্যে যেমন মেডিকেল সার্ভিস সেন্টার রয়েছে, এসডিএফ রয়েছে এবং নার্সেস ইউনিটির তরফ থেকে সিজিও কমপ্লেক্স কেন্দ্রীয় সরকারি যে তদন্তকারী সংস্থা তাদের যে কার্যালয়, সেখানের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দীর্ঘ সময় থেকেই সিবিআই এর উপরে একটা চাপ বাড়ানোর পরিকল্পনা শুরু হয়েছে। তুমি দেখেছো যে বিভিন্ন সময় জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে শুরু করে অন্যান্য সংগঠন তারা সিবিআই এর তদন্তের অভিমুখ নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশ্ন তোলা হচ্ছে নির্যাতিতার পরিবারের তরফেও। সেক্ষেত্রে গতকালের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর আজকে সিবিআই এর কার্যালয়ে অভিযান, সেটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং এই আবহে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।